আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি নিয়েছি কচুর মুখিটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় আমার হাত একটু চুলকাইছে, কিন্তু রান্নার পর একটু গলা চুলকাবে না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রান্না করি। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়ার মধ্যে আমি সরিষার তেল দিছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এবারে দিয়ে দেবো সব বাটা মশলা, সরিষা, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা একসঙ্গে আমি বেটেছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে কচুর মুখিটা দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দশ থেকে 12 মিনিটের মতো আমি ভালো করে হাইটে জাল দিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 12 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। ওয়াও, দেখুন কচুর মুখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই তো পেলেন কত সহজে আমি কচুর মুখিটা এইভাবে সব বাটা মশলা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার কচুর মুখির তরকারি কালারটা দেখুন, শুধু দেখলেই খেতে মন চাইবে। আর যদি থাকে এরকম তাজা তাজা চিংড়ি মাছ সঙ্গে, বলাই লাগবে না। রেসিপিটা দেখে এভাবে ঠিক আপনারা কচুর মুখিটা রান্না করে খেয়ে দেখবেন, একটুও গলা চুলকাবে না। আমার ধোয়ার সময় একটু হাত চুলকিয়েছিল, কিন্তু রান্না করার পরে একটু গলা চুলকাবে না। শুধু দেখুন, ছেলেটা আজ ঘুমিয়ে পড়েছে, মেয়েটা খেতে বসে গেছে। আজ মেয়েকে একাই খেতে দেবো। অনেক মজা হয়েছে। খেতে ভালো লাগছে? হ্যাঁ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।